নন্দিনী, তুমি দেখেছো এই টালি চালে জল জমিয়ে মাছ চাষ করবার পরিকল্পনা করেছি। আমাদের জমির অভাব পূরণ হতে পারে এই পদ্ধতিতে। দেবরাজ, এটা একদম নতুন ধরনের একটা ভাবনা। তবে মাছ চাষের জন্য আমাদের কিছু প্রস্তুতি নিতে হবে। বাবা, আমিও তোমাকে সাহায্য করব। তুমি কিভাবে চাষ করো, মাছগুলো কিভাবে বড় হবে সেটা দেখবার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। সঠিকভাবে যত্ন নিলে মাছগুলো ভালোভাবে বড় হবে। আমাদের ধৈর্য এবং পরিশ্রমই সবকিছু নির্ধারণ করবে। ওহে দেবরাজ, আমি তোমার উদ্যোগ দেখে খুব খুশি। কিন্তু তুমি জানো তো, টালির চালে মাছ চাষ করার জন্য কিছু বিশেষ নিয়ম মেনে চলতে হয়। পাপড়ি, তুমি ঠিকই বলেছ, কিন্তু কি সেই নিয়ম? বলা হয়ে থাকে, যদি তুমি রাতের অন্ধকারে চালের নিচে কিছু বিশেষ মন্ত্রপাঠ করো তবে মাছগুলো দ্রুত বৃদ্ধি পাবে। তবে মনে রেখো, তোমার উদ্দেশ্য হতে হবে সৎ এবং শুভ। ও, তাহলে আমাদের মন্ত্রপাঠের জন্য প্রস্তুতি নিতে হবে। আমরা তোমার পরামর্শ অবশ্যই মেনে চলবো। পাপড়ি, তুমি কি আমাদের মন্ত্রপাঠে সহায়তা করতে পারবে? হ্যাঁ দেবরাজ, তবে মনে রেখো, মন্ত্রপাঠের সময় আমাদের মন শান্ত ও স্থির থাকতে হবে। আমরা সঠিকভাবে মন্ত্রপাঠ করছি, আশা করি এর ফল আমাদের জন্য খুব শুভ হবে। মাছগুলো কতদিনে বড় হবে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি সেটা দেখবার জন্য। অপেক্ষা করতে হবে, ভালো কাজে একটু সময় লাগে। আর এই ধরনের উদ্যোগ এর আগে এখানে কেউ কখনো নেয়নি। তাই আসলে কি হতে চলেছে সেই বিষয়ে আমরা সকলেই অনিশ্চিত। ধৈর্য না ধরে আমাদের আর কোনো উপায় নেই। আমাদের শুধু মনে রাখতে হবে যে আমাদের উদ্দেশ্য যেন সৎ থাকে। কারোর কোনো ক্ষতি করবার ভাবনা আমাদের মাথায় যেন না আসে কখনো। আমরা সকলের ভালো চাই। ওহে দেবরাজ, তুমি সত্যি সফল হয়েছ। মাছগুলো সত্যি কত বড় হয়ে গেছে, আর একেবারে সুস্থ সবল, সুন্দর খেলে বেড়াচ্ছে। হ্যাঁ মিহির, আমাদের প্রচেষ্টা আর ধৈর্যর ফল আমরা পেয়েছি। তুমি দেখতে পাচ্ছ, আমরা কিন্তু আমাদের কাজে সফল হয়েছি। এই নতুন ভাবনার ফসল হিসেবে এই নতুন ধরনের প্রচেষ্টা। মিহির, তুমি আমাদের প্রচেষ্টার ফল দেখতে পাচ্ছ। আমরা আমাদের নতুন প্রচেষ্টার মাধ্যমে এক অভাবনীয় কাজ করতে পেরেছি। আমি তোমাদের এই প্রচেষ্টার ভীষণ প্রশংসা করি। তোমরা সত্যি এটা প্রমাণ করেছো যে সাহস, ধৈর্য এবং পরিশ্রমের মাধ্যমে অনেক অসম্ভবকে সম্ভব করে তোলা যায়। দেবরাজ, আমি শুনেছি তোমার মাছের কথা। তুমি সত্যি চমৎকার কাজ করেছো। এই পদ্ধতির প্রতি এবার আমারও আগ্রহ বেড়ে গেছে। আমিও তোমাদের এই পদ্ধতি দেখতে চাই। তোমরা কিভাবে এই পুরো কাজটা করো সেটা শিখতে চাই। আমি কি শিখতে পারি? তোমরা কি শেখাবে আমাকে? ধন্যবাদ মায়া। তুমি যদি আমাদের পদ্ধতি দেখতে আসো, তাহলে আমরা তোমার সাথে আরো বিস্তারিতভাবে এই বিষয়ে আলোচনা করতে পারবো। অবশ্যই, আমি তোমার এই পদ্ধতি সম্পর্কে সবকিছু বিস্তারিতভাবে জানতে চাই। নিশ্চয়ই, আমরা অত্যন্ত খুশি হব যদি এই পদ্ধতি তোমাকে শেখাতে পারি। আমি চাই আমরা ছাড়াও গ্রামের বাকিরাও এই পদ্ধতি অনুসরণ করে মাছ চাষ করুক। তবেই এই গ্রামে সুখ এবং সমৃদ্ধি ফিরে আসবে আবার। দেবরাজ কাকু, আমি শুনেছি তোমার মাছগুলো নাকি খুবই বড় এবং সুন্দর হয়েছে। আমি অনেকদিন ধরেই মাছ চাষের স্বপ্ন দেখছি। আমিও তোমার মাছগুলো দেখতে চাই। আমাকে দেখাবে? তোমরা কিভাবে এই চাষ করেছো সেই পদ্ধতি জানতে আমি খুব ইচ্ছুক। আমার কাছেও সেরকম কোনো জায়গা নেই যেখানে আমি মাছ চাষ করতে পারি। তাই আমার মাছ চাষ করবার স্বপ্ন এখনো স্বপ্নই রয়ে গেছে। নীলু, তুমি যদি আমাদের পদ্ধতি অনুসরণ করো তাহলে তোমারও সফলতা আসবে। যাদের কাছে সেভাবে কোনো জায়গা নেই যেখানে তারা মাছ চাষ করতে পারে, তাদের জন্যই তো এই বিশেষ পদ্ধতি, যাতে তারা তাদের স্বপ্ন পূরণ করতে পারে। তাই চাইলে তুমিও এই পদ্ধতি অনুসরণ করে খুব সহজেই তোমার মাছ চাষ করবার স্বপ্ন পূরণ করতে পারো। দেবরাজ, আমি তোমার পদ্ধতি শিখতে চাই। তোমার পদ্ধতি কতটা কার্যকর সেটা তো আমি পরীক্ষা করে দেখতে চাই। বিপ্লব, আমার খুবই আনন্দ হচ্ছে যে তুমি আমাদের এই পদ্ধতির প্রতি এতটা আগ্রহী। তুমি চাইলে তোমার ইচ্ছে মতন এই পদ্ধতির কার্যকারিতা অবশ্যই পরীক্ষা করে দেখতে পারো। এই নিয়ে তোমার আপত্তি না থাকলে আমরা একটা বিস্তারিত আলোচনা করতে পারি। দেবরাজ, তুমি যদি সত্যি এই পদ্ধতি সঠিকভাবে কার্যকরী করতে পারো, তাহলে গ্রামবাসীদের কাছে তুমি এক দৃষ্টান্ত হয়ে থেকে যাবে, এমন এক অভাবনীয় পদ্ধতি আবিষ্কার করবার জন্য। দেবরাজ, আজকের দিনটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তুমি জাদুর মাধ্যমে প্রকৃতির সাথে সঠিক সামঞ্জস্য বজায় রেখে নিজের কাজ করেছো। আমি অনুভব করতে পারছি এর জন্য প্রকৃতিও তোমার প্রতি অত্যন্ত খুশি।
সে তোমাকে আশীর্বাদ দিয়েছে। বাবা, তুমি জানো রোহিত এক নতুন প্রজাতির মাছ আবিষ্কার করেছে। এই মাছটিও খুব দ্রুত বৃদ্ধি পায় এবং রোগ প্রতিরোধী। মাছটা অপূর্ব দেখতে, জানো? তোমার শেখানো সেই পদ্ধতির মাধ্যমে ও নতুন ধরনের মাছ চাষ করেছে। মাছগুলো প্রত্যেকটাই একেবারে সুস্থ এবং সবল। ওহ, তুই তো একটা দারুণ খবর এনে দিলি। রোহিতের জন্য আমাদের কাজে আমরা আরো বড় সফলতা পেলাম। এ তো আমাদের গ্রামের জন্য বিরাট একটা ব্যাপার। বাবা, রোহিতকে কি আমি এখানে মাছটা নিয়ে আসতে বলবো? অবশ্যই, ওকে মাছটা নিয়ে আসতে বল তাড়াতাড়ি এখানে। গ্রামের সকলে দেখা উচিত এবং আমাদেরও পরীক্ষা করে দেখতে হবে যে ওই মাছ সত্যিই রোগ প্রতিরোধী কিনা। ওই মাছটা যদি সত্যিই রোগ প্রতিরোধী হয়ে থাকে তবে এর সাহায্যে গ্রামের সকলের খুব উপকার হবে। অনেকেই বহুদিনের পুরনো অনেক অসুস্থতা থেকে মুক্তি পাবে। এ যে এক অভাবনীয় কাজ হতে পারে। গ্রামের কত মানুষ কত রকম অসুস্থতায় ভোগে, তাদের চিকিৎসা আর কোনো উপায় থাকে না, আর ডাক্তারও সেভাবে নেয় এখানে। রোহিতের আবিষ্কার করা ওই মাছ যদি সত্যি রোগ প্রতিরোধকারী হয়ে থাকে তবে তা দিয়ে সেই সব মানুষগুলোর চিকিৎসা করা যায়। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি রোহিতকে ডেকে নিয়ে আসছি। দেবরাজ, তুমি সত্যি অসাধারণ কাজ করেছো। তোমার এই নতুন ধরনের পদ্ধতি, তোমার পরিবারের সাহায্য ও এই নতুন নতুন আবিষ্কার গ্রামবাসীদের জন্য বড় উপকারে আসবে। দেবরাজ, তোমার সাফল্য আমাদের সকলের জন্য উৎসাহের উৎস। দেবরাজ, তুমি আমাদের গ্রামকে একটি নতুন দিশা দেখিয়েছো। রোহিত, এই মাছটা তো খুব সুন্দর দেখতে। সত্যি কি এই মাছটা রোগ প্রতিরোধকারী? হ্যাঁ বাবা, আমি নিজে পরীক্ষা করে দেখেছি। এই মাছটা রোগ প্রতিরোধকারী। এই মাছ দিয়ে যে কোনো রকমের রোগ সারিয়ে নেওয়া যেতে পারে, সেটা মানুষ হোক বা অন্য রকমের প্রাণী। তুই যে একটা অসাধারণ কাজ করেছিস। এর মাধ্যমে হাজার হাজার মানুষ উপকৃত হবে। এই গ্রামের অনেকেই আছে যারা বিনা চিকিৎসায় অসুস্থ হয়ে থাকে। তাদের জন্য এই মাছ খুবই কার্যকরী প্রমাণিত হবে। হ্যাঁ বাবা, আমি তোমার কথা মাথায় রেখেই কাজগুলো করেছি। তুমি বলেছিলে সৎ উদ্দেশ্য থাকলে তবেই এই পদ্ধতিতে কাজ করবে। আমি সেটাই করবার চেষ্টা করেছি। এর মাধ্যমে যদি কারোর কোনো উপকার হয় তাতে আমার খুব আনন্দ হবে। দেবরাজ, তুমি সত্যিই আমাদের জন্য বড় কাজ করেছো। তোমার নতুন ভাবনা গ্রামবাসীদের জীবনে পরিবর্তন এনেছে। আমরা একসাথে কাজ করেছি এবং সবাই মিলে কঠোর পরিশ্রম করেছি। এই সাফল্য আমাদের ঐক্যের প্রমাণ। এখন থেকে অন্যান্য গ্রামবাসীরাও তোমার পদ্ধতি অনুসরণ করতে পারবে। তোমার কাজ গ্রামের উন্নয়নে সহায়ক হবে। তুমি তাদের পথ দেখাবে তো? কিভাবে এই পদ্ধতিতে মাছ চাষ সম্ভব তাদের তুমি শেখাবে তো? আমি তো চাই যাতে গ্রামের বাকিরাও এই পদ্ধতি অনুসরণ করে অল্প সময়ের মধ্যে নতুন নতুন মাছ চাষ করতে পারে। তাতে তাদের সব দিক থেকে মঙ্গল হবে। এই মাছগুলোর কার্যকারিতা অসাধারণ। এতে আমাদের গ্রামের উন্নতি হবেই। আর এই পদ্ধতির মাধ্যমে আমাদের এই গ্রাম সবার কাছে পরিচিত হয়ে উঠবে। দেবরাজ, তোমার সফলতা আমাদের গ্রামকে এক নতুন দিশা দেখিয়েছে। আমি আশাবাদী যে অন্যান্য গ্রামের মানুষও এই পদ্ধতি গ্রহণ করবে। বাবা, তুমি দেখেছো রোহিতের নতুন আবিষ্কার কেমন ভাবে কার্যকর হচ্ছে? এই মাছ দ্রুত বড় হচ্ছে এবং সুস্থ রয়েছে। আমি সত্যি খুব খুশি যে আমার আবিষ্কার গ্রামবাসীর কাজে এসেছে। আমরা আরো গবেষণা এবং উন্নয়ন করতে পারবো। দেবরাজ, তোমার সফলতা শুধু তোমার নয়, আমাদের সবার সফলতা। আমরা একসাথে মিলে এই কাজটি করেছি। এই নতুন পুকুরের জন্য তোমরা যথাযথভাবে প্রস্তুতি নিয়েছ। মাছের জন্য সঠিকভাবে জল জমাতে হবে। আমরা দেবরাজের পরামর্শ অনুসরণ করে কাজ করছি। আশা করি আমাদের মাছও সুস্থ এবং দ্রুত বৃদ্ধি পাবে। দেবরাজ, তোমার পদ্ধতি বাস্তবায়িত হচ্ছে। গ্রামের মানুষের আগ্রহ ও সহযোগিতা দেখে আমি সন্তুষ্ট। এরা দেখলে মনে হচ্ছে আমাদের গ্রামের মাছ চাষের এই পদ্ধতি এখন আর শুধু তোমার নয়, সকলের হয়ে উঠেছে। আমিও তো সেটাই চেয়েছিলাম। এই পদ্ধতি আমার একার নয়। এই পদ্ধতি সকলের জন্য কার্যকরী হোক, সকলের উপকারে আসুক। তবেই তো এই পদ্ধতি আসল সফলতা পাবে। তোমার প্রচেষ্টা ও সমর্থন ছাড়া এটা সম্ভব হতো না। সকলের সহযোগিতা আমাদের সফলতার মূল কারণ। কাল তাহলে একটা উৎসবের আয়োজন করা যাক। শেষ পর্যন্ত এই পদ্ধতি গ্রামের সকলের উন্নয়নের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই সফলতা উদযাপন করা প্রয়োজন। আমাদের সকলের পরিশ্রম সফল হয়েছে। আজকের উৎসব আমাদের সাফল্য উদযাপনের দিন। আমরা সবাই মিলে কঠোর পরিশ্রম করেছি এবং আজ তার ফল পাচ্ছি। আমাদের একতা ও পরিশ্রমের মাধ্যমে আমরা বড় সফলতা অর্জন করেছি। আশা করি ভবিষ্যতে আরো উন্নতি সাধন হবে। আজকের উৎসব আমাদের ঐক্যের প্রতীক।
দেবরাজ এবং নন্দিনীর নেতৃত্ব আমাদের গ্রামকে উন্নতির পথে নিয়ে গেছে। আমি গর্বিত যে আমাদের গ্রামের মানুষ নতুন ধারণা গ্রহণ করেছে এবং সফল হয়েছে। এই উৎসব আমাদের ঐক্যের শক্তি প্রকাশ করেছে। আজকের দিনটি আমাদের সবার জন্য বিশেষ। দেবরাজের পরিশ্রম এবং নেতৃত্ব আমাদের গর্বিত করেছে। বাবা, আমাদের নতুন পদ্ধতি ও মাছের সফলতা দেখে আমি অনেক খুশি। এটা আমাদের জন্য নতুন দিগন্ত খুলেছে। আমরা একসাথে সাফল্যের পথে চলেছি এবং আজকের উৎসব সেই সাফল্যের উদযাপন। আজকের উৎসব সত্যিই সফল হয়েছে। আমি সকলের সহযোগিতায় কৃতজ্ঞ। আমরা সকলেই একসাথে পরিশ্রম করেছি এবং আজকের সফলতা তারই প্রমাণ। তোমার পদ্ধতির মাধ্যমে আমরা শুধু গ্রামবাসীকে নয়, পুরো এলাকার মানুষকে উপকৃত করতে পারবো। দেবরাজ, তোমার নেতৃত্ব আমাদের নতুনভাবে ভাবতে এবং কাজ করতে সাহায্য করেছে। আজকের দিনটি আমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ। আমরা একসাথে কাজ করেছি এবং বড় সাফল্য অর্জন করেছি।